যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা। বুদ্ধিজীবী ও শিশুদের জলজ্যান্ত অভিযোগ অনুযায়ী কক্সবাজারের শিবিরগুলোর কিছু তরুণকে জোরপূর্বক বা প্রলোভন দিয়ে মিলিটারি প্রশিক্ষণ দিয়ে মোতায়েন করা হচ্ছে মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে। সাম্প্রতিকভাবে রিপোর্ট করা হয়েছে, দীর্ঘদিনের সংঘাতের পরিপ্রেক্ষিতে প্রায় ৩,০০০ থেকে ৫,০০০ রোহিঙ্গাকে যুদ্ধদলের জন্য সংগঠিত করা হয়েছে। কিছুজনকে মায়ানমার সরকারের পক্ষেও পাঠানো হচ্ছে। গোষ্ঠীর নাম ও ভূমিকা, অ্যালায়েন্স সদস্য সংখ্যা। এআরএসএ ১৯৯০-এর দশক থেকে সক্রিয় ভিন্নধর্মী গোষ্ঠীর মাঝে কিছু সমর্থন নিয়ে পুনর্গঠিত। সঠিক তথ্য, আরএসও ১৯৯০-এর দশক থেকে অস্ত্র নিয়ে সক্রিয়। বর্তমান আরেকাধিক গোষ্ঠীর সাথে ওর মৈত্রী। রোহিঙ্গা ইসলামী মহাজ ইসলাম-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী এআরএ এর সাথে মিত্রতা। ১,০০০ সদস্য। এআরএ নিজস্ব সশস্ত্র দল, মায়ানমার সরকারের বা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে টেকনিক্যাল লড়াই করেছে। কক্সবাজারের জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ ও প্রতিক্রিয়া, শিবির সহিংসতা ও অপহরণ বৃদ্ধি, নিরাপত্তা ও মানবতামূলক ত্রাণ কার্যক্রমের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে এর স্থিতিশীলতা নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠেছে, কারণ কিছু রোহিঙ্গা অনেকে মনে করেন অস্ত্র গ্রহণ করলেই তারা মায়ানমারের নাগরিকত্ব পেতে পারেন। বর্তমান রোহিঙ্গার শিবিরগুলোতে এক ধরনের যুদ্ধ প্রস্তুতি দেখা যাচ্ছে, যেখানে তরুণরা প্রশিক্ষণ নিচ্ছে, গোষ্ঠীগুলা পুনর্গঠিত হচ্ছে এবং ৩ থেকে ৫,০০০ লোক যুদ্ধে জয়ী হওয়ার উদ্যোগ নিচ্ছে। তবে এই প্রস্তুতির গভীরতা, সমর্থন বা ভবিষ্যতে কী ঘটবে তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক চাপ ও বাংলাদেশ মায়ানমার ফেরত নীতি এই পরিস্থিতিতে একটা অস্থিতিশীলতা তৈরি করেছে। মিয়ানমারের সামগ্রিক সংঘাত দ্রুত প্রবাহে এগিয়ে যাচ্ছে এবং সংঘর্ষের মধ্যে রোহিঙ্গাদের অংশগ্রহণের পুরো যুদ্ধমহলে প্রক্সি বা প্রচ্ছদ ভূমিকার আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশ জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিতে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যেখানে এই শিবিরগুলোর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়াচ্ছে। দেশ ও দেশের বাইরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।